নমস্কার ভিউয়ার্স। চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা। এবার নাকি রাজ্য সরকার প্রতি মাসে দেবেন 25,000 টাকা করে ভাতা। 2016 সালের এসএসসি প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর রাজ্যে জুড়ে বিক্ষোভ মিছিল শুরু হয়েছিল। ভেঙে পড়েছিল রাজ্যের শিক্ষা ব্যবস্থা, যার দরুন কিছুদিন আগেই সেই নিয়োগ দুর্নীতির মামলায় চাকরিহারা শিক্ষকদের জন্য সাময়িক স্বস্তি বার্তা দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেখানে জানানো হয়েছিল যে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্য অযোগ্য বাছাই না করা গেলেও আপাতত যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা স্কুলে যেতে পারবেন এবং কাজের নিরীক্ষে প্রতি মাসে নিয়মিত বেতনও পাবেন। কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কোনো নয়া নির্দেশ আরোপ করা হয়নি। এবার তাদের জন্য বড় সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী সেই বড় ঘোষণা নিল রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো তার আগে বলবো, এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবার প্রথমে। আর এই চ্যানেলটিকে যদি আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। বড় ঘোষণার মুখ্যমন্ত্রীর হিসাবে সূত্রের খবর অনুযায়ী জানা যায়, শনিবার নবান্নে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য এক বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিব মনোজ পন্তের চাকরিহারা শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে তিনি জানান, সরকার গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য রিভিউ পিটিশন করবেন। তবে যতদিন না পর্যন্ত মামলা নিষ্পত্তি হচ্ছে ততদিন শিক্ষাকর্মীদের অর্থ সাহায্য ঘোষণা করা হবে রাজ্যের পক্ষ থেকে। সেক্ষেত্রে গ্রুপ সি শিক্ষাকর্মীরা মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীরা মাসে 20,000 টাকা করে ভাতা পাবেন। এছাড়াও তিনি জানিয়েছেন যে সুপ্রিম কোর্ট যদি একান্তই শিক্ষাকর্মীদের কাজ করার অনুমতি না দেয় তাহলে সরকার আইন মোতাবেকই অন্য উপায় খুঁজে দেখবে। কি করা যায় সেটাই ভেবে দেখবে রাজ্য সরকার। যদিও মুখ্যমন্ত্রীর এই ঘোষণা গ্রুপ ডি কর্মীরা মোটেই খুশি নন। তাদের দাবি এই টাকা লোন মেটাতেই চলে যাবে, ফলে আরও 5,000 টাকা বাড়ানোর আবেদন করা হয়েছে। কিন্তু এখনও এই বিষয়ে কোনো স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী কিছু বলেননি। প্রতিবেদন লেখা পর্যন্ত নবান্ন সভাঘরে এই বৈঠক চলছে বলে জানা যাচ্ছে। বিষয় নিয়ে আলোচনা চলছে যে সেই সঙ্গে নদিয়ার তেহট্টে নিহত সেনাকর্মীর পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তো নৈহাট্টার অর্থাৎ নদিয়ার তেহট্টে নিহত যে সেনাকর্মী, জঙ্গি হামলায় নিহত পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জম্মু কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হানায় বাংলায় যে 3 বাসিন্দা নিহত হয়েছেন তাদের সকলের পরিবারকেও আর্থিক সাহায্য দেওয়ার কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে পুরুলিয়া এবং বেহালার বাসিন্দা যথাক্রমে মনীষ রঞ্জন মিশ্র, সমীর গ্রহ এর পরিবারকে দেওয়া হবে 10 লক্ষ টাকা করে। এছাড়াও পাটুলির বাসিন্দা বিতান অধিকারীর স্ত্রী এবং বাবাকে 5 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তো আপনারা জানতে পারলেন যে শিক্ষাকর্মীদের দরখাস্ত করার পরও সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি ও গ্রুপ ডিদের প্রতি মাসে 25,000 টাকার ভাতা দেওয়ার সংবাদ জানিয়েছেন। তো এই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করবেন এবং এই মোতাবেক আপনাদের কোনো মতভেদ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।